ফাইনালি আমরা এত কষ্টের পর চলে এসেছিলাম মেঘালয়। প্রথমেই ভাবলাম আমাদের হোমস্টেতে যাওয়ার আগে সুন্দর সুন্দর একটু ভিউ দেখি। না এই ভিউটা দেখার কথা বলছিলাম না। যাই হোক, প্রথম দিনকে টুকটাক সাইট সিন দেখার পর আমরা বেরিয়ে পড়লাম নেক্সট দিনকে একটা অ্যাডভেঞ্চার করার জন্য। অ্যাডভেঞ্চার বলছি কারণ আমাদেরকে এই পাহাড়ের নিচে যেতে হবে একদম হেঁটে হেঁটে, কারণ এর নিচে রয়েছে এরকম একটা সুন্দর ঝর্ণা। আর দূর থেকে দেখে এটা আমাদের পোষাচ্ছিল না, তাই আমরা ভাবলাম আমরা একদম ঝর্ণার পাশে যাব। ওই পার থেকে কিভাবে যে আমরা এখানে ঝর্ণাটার সামনে এসেছি থাকার বললাম না, বাড়ির লোক শুনলে ঝাড় খেয়ে যাবো। দেখো এত সুন্দর একটা দৃশ্য দেখতে পেয়েছি, এবার আমাদেরকে উপরে উঠতে হবে, আর সেটা ছিল আরো কষ্টকর। এরপর আমরা যাচ্ছিলাম ফার্স্ট টাইম একটা রিয়েল কেভের এক্সপিরিয়েন্স করতে। বিশ্বাস করো এগুলো যে সামনে থেকে দেখে মজাই এসে যাচ্ছে। আর এখানে সব থেকে বেস্ট বিষয় কি জানো, ওরা নেচারটাকে ক্লিন রাখার জন্য সব জায়গায় ডাস্টবিন তৈরি করে রেখেছে। জানি না আমাদের এখানে কবে হবে। এখানে প্রত্যেকটা ভিউ যেন খুবই সুন্দর। এক মিনিট, এটা কি? এই পাথরটাকে এক সেকেন্ডের জন্য ভেবেছিলাম যেটা কোনো রাক্ষসের মাথা। যাই হোক, এত সুন্দর ভিউ দেখতে দেখতে তো মাঝখানে আমি হাঁপিয়ে গেছিলাম, তাই ভাবলাম এখানকার একটু পাহাড় থেকে পড়া ন্যাচারাল জল খেয়ে মাইন্ডটাকে ফ্রেশ করি। তবে সত্যি খুব ফ্রেশ ছিল। এবার তোমাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আগের জন্মে আমার ভালোবাসার নামে যে জিনিসটা তৈরি করে রেখেছিলাম। এরপর আমরা দেখতে গেলাম সেভেন সিস্টার, যেটার ভিউ ছিল ঠিক এই রকম। এসে বুঝলাম সেভেন সিস্টারের সব সিস্টার ঘুমিয়ে পড়েছে। এরপর আমরা চলে গেলাম সব থেকে বেস্ট কেভ এক্সপিরিয়েন্স করতে, যেখানে আমাদেরকে এরকম পাথরের নিচে সরু জায়গা থেকে যেতে হবে। এই এক্সপিরিয়েন্সটা একটু কঠিন ছিল কিন্তু খুব মজাদার ছিল। তোমরা জাস্ট কেভটাকে দেখো যে কিভাবে তৈরি হয়েছে। যাই হোক, ফাইনালি আমাদের ফার্স্ট এপিসোডের এক্সপিরিয়েন্স খুবই ভালো গেল। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।